এই নিপা, আমার ব্যাগ কই, ঘড়ি কই? ক্ষুধা লাগছে, নাস্তা খাবো। নিপা, নিপা। আরে বাবা, হইছে সকালটা কইলে। এনো তোমার ব্যাগ। থ্যাংক ইউ। ছিল শুরু করে দেখ। ক্ষুধা লাগছে, নাস্তা খাবো দাও। আগে বসো, বসো। দিচ্ছি মা, দিচ্ছি। বসো বসো বসো। দেখি, হ্যাঁ। আম্মা আমাকে দাও। বিসমিল্লাহ। দিচ্ছি মা, এই যে। আমার ঘড়ি কই নিপা? আহা, দাঁড়ো না, দিচ্ছি তো ঘড়িটা। মা, দেখি, বিসমিল্লাহ। দাঁড়ো। এই নাও। ও এখানে ছিল? থ্যাঙ্কস। এইখানেই থাকে, কখনো তো দেখো না। আচ্ছা শোনো, আসার সময় কিন্তু বাজার করে নিয়ে আসবা। ঠিক আছে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। দেখি মা, জানেন চেঁচে নেই। ঠিক আছে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরবা। ওকে। আর যত বিজি থাকো, ফোন দিলে কিন্তু ফোনটা ধরো। ধরবো। পানি আরেকটু খাবো। খাবো, খাইছি। আরেকটু যা, কি খাবা না খাবা না। একটু। আচ্ছা ঠিক আছে। ও তোমার ব্যাগ, এই যে মা, নাও ব্যাগ নাও। ঠিক আছে, বসো 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 বসো। চলো মামনি, তুমি একটু নিচে যাও, আমি আসতেছি। আসি। আচ্ছা, সাবধানে যাও। ঠিক আছে। স্যার আমাকে ডেকেছেন? ও আতিক, প্লিজ বসো। বলেন স্যার। তুমি তো আমাদের কোম্পানির অবস্থা জানো। গত বছর আমরা তেমন একটা প্রফিট করতে পারি, যার জন্য নিচের দিকে বিভিন্ন পজিশনে অনেক কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আমাদের এখন ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল মিলে 6 জন ম্যানেজার। এখন কোম্পানির যে অবস্থা, কোনো জায়গাতেই একজনের বেশি ম্যানেজার লাগবে না। এমনকি হেড অফিসও হয়তো বা এখানে থাকবে না, ফ্যাক্টরি থেকে অপারেশনস চলবে। আমি খুব সরি, এখানে 2 মাসের বেতন আছে। কালকে থেকে তোমার আর আসার প্রয়োজন নেই। স্যার বুঝলাম না, মানে হুট করে আমার আসার প্রয়োজন নাই। আমি কি কোনো ভুল করেছি স্যার? না না, তুমি কোনো ভুল করনি। তুমি খুবই ভালো একজন অফিসার, তোমার কাজে আমি সন্তুষ্ট। আমি তোমার জন্য অনেক ফাইট করেছি, বোর্ডে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাট আমি পারিনি। কিন্তু স্যার মানে আমাকে চলে যেতে বলতেছেন, আমি কোনো ভুলও করি নাই। মানে এটা কি হলো? এটা তো কোনো রুলসের মধ্যে পড়লো না স্যার। শোনো, এটা একটা প্রাইভেট অফিস। প্রাইভেট অফিসে সব কিছু রুলস মানে হয় না। তারপরও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা কন্ডিশন ছিল, যে কোনো সময় তোমাকে কোম্পানি 2 মাসের বেতন দিয়ে ডিসকন্টিনিউ করতে পারে। আমি চেষ্টা করেছি, পারিনি। আর এখন আমার মনে হচ্ছে আমারও বোধহয় অফিসে থাকা হবে না। আমি যদি অন্য কোথাও জয়েন করি, ডেফিনেটলি আমি তোমাকে ডাকবো। আপাতত সরি বলা ছাড়া আমার কিছু করার নেই। থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে কথা বলছেন। দোয়া করবেন আমার জন্য স্যার। আসসালামু আলাইকুম।